আমরা তার প্রশংসা করি, তার মহিমা ঘোষণা করি এবং তিনি প্রশংসা ও মহিমার যোগ্য। আর আমরা তার সকল সম্মানিত রাসূলদের উপর শান্তি ও বরকত বর্ষণের জন্য দোয়া করি, বিশেষ করে তাদের মধ্যে সর্বশেষ মহিমান্বিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর। হাদিসটি সহিহ বুখারী থেকে নেওয়া, এটি সহিহ মুসলিমেও রয়েছে। যখন একই হাদিস বুখারী এবং মুসলিম উভয় গ্রন্থেই পাওয়া যায়, তখন আমরা বলি উভয়েই এ ব্যাপারে একমত, অর্থাৎ মুত্তাফিকুন আলাইহ। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নবুওয়া বা নবুয়ত ৪৬টি ভিন্ন ভিন্ন অংশ নিয়ে গঠিত। তিনি বলেন, আমার পরে নবুওয়া বা নবুয়তের আর কিছুই অবশিষ্ট থাকবে না কেবল একটি অংশ ছাড়া, এবং সেটি হল রুউয়া সাদিকা এবং রুউয়া সালেহা। একটি রুউয়া হল এমন কিছু যা অন্তর বা হৃদয় দিয়ে দেখা হয়। ইংরেজিতে একে মাঝে মাঝে ভিশন হিসেবে অনুবাদ করা হয়। কখনো কখনো আমাদের অন্তর জাগ্রত অবস্থায় কিছু দেখে, আবার কখনো ঘুমন্ত অবস্থায় কিছু দেখে, আর সেটাকে বলা হয় স্বপ্ন। যখন অন্তর যা দেখে তা আল্লাহর পক্ষ থেকে আসে এবং এর মাধ্যমে আমাদের কাছে জ্ঞান পৌঁছায়, তখন তাকে বলা হয় রুইয়া সাদিকা বা সত্য স্বপ্ন বা সত্য দর্শন, এবং রুইয়া সালেহা অর্থাৎ একটি সৎ বা পবিত্র স্বপ্ন বা দর্শন। আর বর্তমানে পৃথিবীতে এটাই নবুয়া বা নবুয়তের শেষ অবশিষ্ট অংশ। এটা এখন আমাদেরকে একটি প্রশ্ন করতে বাধ্য করে। আজও যদি পৃথিবীতে আমাদের কাছে নবুয়তের একটি অংশ বিদ্যমান থাকে, তাহলে কেন কেউ এই বিষয়টি শেখায় না? কেন কেউ এই বিষয়ের প্রতি মনোযোগ দেয় না? এটি নবুয়তের একটি অংশ। পৃথিবীতে এটাই নবুয়ার শেষ অংশ। আমি একে জ্ঞানের বিস্তৃত শাখা, দ্য ফরগটেন ব্রাঞ্চ অফ নলেজ বলে থাকি। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম আরও বলেছেন, এবং হাদিসটি আবারও সহিহ বুখারীর, যখন শেষ সময় ঘনিয়ে আসবে, তখন একজন মুমিনের যার ঈমান আছে, স্বপ্ন বা দর্শন খুব কমই মিথ্যা হবে, সেগুলো প্রায় সব সময়ই সত্য হবে। সুতরাং আমাদের অন্তরে ঈমান আছে কিনা, বা আমরা এমন অবস্থায় আছে কিনা যাতে আমাদের প্রভু আমাদের উপর সন্তুষ্ট, তা বোঝার একটি লক্ষণ হল আমরা ভালো স্বপ্ন ও সত্য স্বপ্ন এবং ভালো দর্শন ও সত্য দর্শন দেখতে পাই কিনা। এইটুকু বলার পর আমরা এখন একটি সত্য স্বপ্ন বা সত্য দর্শনের উদাহরণ দিই। গত রাতে আমি স্বপ্নে আমার প্রতিবেশীর বাড়িতে আগুন লাগতে দেখেছি, আর আজ সকালে সকাল 10টায় আমার প্রতিবেশীর বাড়িতে সত্যি সত্যিই আগুন লেগে গেল। আমরা একটি সত্য স্বপ্ন বা সত্য দর্শনের কথা বলছি, একটি উদাহরণ, এবং আমরা বলছি যে এটি এমন জ্ঞান যা আল্লাহর পক্ষ থেকে আসে। আমরা বলেছিলাম যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবুয়ত ৪৬টি ভিন্ন ভিন্ন অংশ নিয়ে গঠিত। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেছেন পৃথিবীতে নবুয়তের আর কিছুই অবশিষ্ট থাকবে না কেবল একটি অংশ ছাড়া, এবং সেই একটি অংশ হল রুইয়া সাদিকা এবং রুইয়া সালেহা, ভালো স্বপ্ন এবং ভালো দর্শন, সত্য স্বপ্ন এবং সত্য দর্শন। আর এই হাদিসটি কোথায় পাওয়া যায়? বুখারী, সহিহ বুখারী এবং মুসলিম। আর যখন এটি বুখারী এবং মুসলিম উভয় গ্রন্থেই পাওয়া যায়, তখন আমরা সেই হাদিসকে কি বলি? মুত্তাফাকুন আলাইহ। মুত্তাফাকুন আলাইহ এটা আরব সাগরের মাছের সাথে সম্পর্কিত কোনো অদ্ভুত বিষয় নয়, না। মুত্তাফাকুন আলাইহ মানে হল বুখারী এবং মুসলিম উভয়ই একমত। নবী আরও বলেছেন যে যখন শেষ সময় ঘনিয়ে আসবে, তখন একজন মুমিনের স্বপ্ন খুব কমই মিথ্যা প্রমাণিত হবে। কথাগুলো খেয়াল করুন। সুতরাং এই যুগে এসেও যদি আমরা কখনো সত্য স্বপ্ন বা ভালো স্বপ্ন না দেখি, তাহলে এটা আমাদের জন্য একটি সতর্কবার্তা যে আমাদের অন্তরে এখনও যথেষ্ট ঈমান নেই। বেশ, এরপর আমরা আপনাদের একটি সত্য স্বপ্ন বা দর্শনের উদাহরণ দেওয়ার চেষ্টা করেছিলাম, যেখানে জ্ঞান আল্লাহর কাছ থেকে আসে। গত রাতে আমি স্বপ্নে বা দর্শনে আমার প্রতিবেশীর বাড়িতে আগুন লেগে পুড়ে যেতে দেখেছি। সেটা ছিল গত রাতে। আর আজ সকালে 10টায় আমার প্রতিবেশীর বাড়িতে আগুন লাগল এবং 2 ঘন্টার মধ্যে পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে গেল। প্রশ্ন হল, আমি কিভাবে গত রাতে এমন কিছু দেখতে পেলাম যা ঘটল কেবল আজ সকালে? আমি এখন থামব, আপনাদের মতামত শুনতে চাই, কারণ আমাদের সামনে পুরো রাত পড়ে আছে। আপনারা কি বলেন? আমি কিভাবে গত রাতে এমন কিছু দেখতে পেলাম যা ঘটল কেবল আজ এই সকালে? কারণ আল্লাহর জন্য সময় আমাদের মতো নয়, তাই তিনি আমাদের ভবিষ্যৎ দেখাতে পারেন। মানে আমরা জানি না কিভাবে, কিন্তু তিনি পারেন। ঠিক আছে, আচ্ছা, আলী কি বলবে? ভাই মোহাম্মদ, আপনার পালা এবার, না? আচ্ছা, ভাই মোহাম্মদ, আপনি চান আমি প্রথমে বোনদের জিজ্ঞাসা করি? হ্যাঁ, বোনেরা আগে, আপনারা কি বলেন? আমরা যখন ঘুমাই তখন কি আমাদের আত্মা স্বর্গে যায় না?
এটা এমন যে আমাদের আত্মার নিজস্ব একটি যাত্রা আছে। ওহ, আত্মা শরীর ছেড়ে যেতে পারে এবং ভ্রমণ করতে পারে, আর সেই আত্মাই আগুনটা দেখেছে। আত্মা আগুনটা দেখেছে। ঠিক আছে, আর কেউ কিছু যোগ করতে চান? হয়তো এটা সম্ভব, কারণ আল্লাহ কিছু নির্দিষ্ট ব্যক্তিকে সেই দর্শন দেখার জন্য বেছে নেন, এবং কেবল তাদের জন্যই যাদের ঈমান আছে। তাই তিনি দেন। আমি ব্যাখ্যা করতে পারছি না, কিন্তু এই রকম কিছু। অদৃশ্যের জ্ঞান, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, আপনি সময়ের বিষয়টিতে কিছুটা স্পর্শ করেছেন। আপনার আল্লাহর ওপর এত অগাধ বিশ্বাস, হয়তো তিনি আপনাকে সেই জ্ঞান, সেই প্রবেশাধিকার দিয়েছেন। ঠিক আছে। কুরআনে একটি সূরা আছে যার নাম সূরাতুল মাআরিজ। এর শুরুতেই বলা হয়েছে যে আল্লাহ সকল বিষয় বা আল আমরেকে উপরে ওঠান এবং নিচে নামান। অন্য কথায়, আল্লাহ যখন কোনো ঘটনা ঘটানোর ইচ্ছা করেন, তিনি বলেন কুন ফায়াকুন, আর তা হয়ে যায়। কিন্তু সূরাতুল মাআরিজ আমাদের বলে যে যখন কোনো ঘটনা অস্তিত্বে আসে, তখন তাকে মিনাস সামাওয়াতি ইলাল আর্থ ভ্রমণ করতে হয়। অর্থাৎ এই পৃথিবীতে প্রকাশিত হওয়ার আগে তাকে স্থান ও কালের বিভিন্ন জগতের মধ্যে দিয়ে ভ্রমণ করতে হয়। এবং তাই সেই আগুন, মনোযোগ দিয়ে শুনুন, আগুনটি সৃষ্টি করা হয়েছিল এবং আগুন লাগার আগেই তার অস্তিত্ব ছিল। এটি দর্শনের একটি শাখা, যাকে বলা হয় মেটাফিজিক্স বা অধিবিদ্যা। আর এটাই হলো ইসলামে আমাদের মেটাফিজিক্স, যে আগুনটি সৃষ্টি করা হয়েছিল এবং ঘটার আগেই তার অস্তিত্ব ছিল। অন্য কথায়, এটি ঘটার জন্য অপেক্ষায় ছিল। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম, মাফ করবেন, কোরআনে সূরাতুল জিন নামে একটি সূরা আছে, এবং সূরাতুল জিনে আমাদের বলা হয়েছে প্রেসিডেন্ট রিগ্যান কেন এমন আচরণ করতেন। রোনাল্ড রিগ্যান, হ্যাঁ। আপনি কি আমেরিকান? না, তাহলে আমাদের মধ্যে কোনো আমেরিকান নেই। রোনাল্ড রিগ্যান, কাউবয় প্রেসিডেন্ট। ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হয় কি করতে হবে। আল্লাহ ঘটনা সৃষ্টি করেন, কিন্তু ফেরেশতাদেরকে তা ঘটাতে হয়। তাই ফেরেশতারা নিজেদের মধ্যে আলোচনা করেন যে কি করতে হবে। ইংরেজিতে একটি শব্দ আছে ইভসড্রপিং, মানে আড়ি পাতা। তো কুরআন বলে যে জিনরা ফেরেশতাদের কথায় আড়ি পাতে এবং ভবিষ্যতে ঘটবে এমন কিছু বিষয় জেনে ফেলে। আর সেই সব জিন যারা শয়তান, তারা এই তথ্যগুলো কফি কাপ দেখে ভবিষ্যৎ বলা লোকদের কাছে পৌঁছে দেয়। আপনারা কফি কাপওয়ালা লোকদের চেনেন? আর যারা রাশিফল দেখে আর আপনার হাত দেখে, ব্রুনাইতে কি এমন লোক আছে? হ্যাঁ। আর যখন তারা আপনার হাত দেখে, কফি কাপ পড়ে বা রাশিফল দেখে, তখন তাদের কিছু কথা সত্যি হয়ে যায়। ঠিক আছে, হিন্দুরা এর মধ্যে ডুবে আছে। একজন হিন্দু বিয়ের অনুষ্ঠান শুরু করবে না, বাড়ি নির্মাণ শুরু করবে না, যতক্ষণ না তাকে বলা হয় যে গ্রহ নক্ষত্র সঠিক অবস্থানে আছে এবং দিনটি শুভ। আর ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক হিসাব নিকাশের ভিত্তিতে যুদ্ধ শুরু করবে না। না, রাব্বাইদেরকে সরকারকে বলতে হবে যুদ্ধ শুরু করার জন্য কোন দিনটি ভালো। তো রাব্বাইরা বলেছিল 2012 সাল একটি ভালো সময়। তাই আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন যে ইসরায়েল নভেম্বর বা ডিসেম্বরে যুদ্ধ শুরু করবে না। কিন্তু জানুয়ারি এলেই, আর এভাবেই আমাদের কাছে গণক, ভবিষ্যৎবক্তা ইত্যাদিরা আছে। কিন্তু তারা যে তথ্য দেয় তা অনৈতিকভাবে সংগ্রহ করা। আপনি স্বামী স্ত্রীর শোবার ঘরের কথায় আড়ি পেতে সেই তথ্য আপনার পিএইচডি থিসিসে লিখতে পারেন না। সেটা বৈধভাবে পাওয়া তথ্য নয়। এ কারণেই, এবং আরও একটি কারণ হল, এর কিছু অংশ মিথ্যাও হয়। কিছু অংশ মিথ্যা। আল্লাহ চাননি যে আপনি সেই তথ্য পান। না, এটি ব্যক্তিগত তথ্য। কিন্তু যেহেতু জিন গিয়ে আড়ি পেতেছে, তাই জিন তা পেয়ে গেছে। তো রোনাল্ড রিগ্যানের হোয়াইট হাউসে একজন মহিলা ছিল, এবং এই মহিলা হোয়াইট হাউসের সেই ভবিষ্যৎ বক্তা তাকে জানাতো যে মার্কিন সরকার কিভাবে চালানো উচিত। নবী বলেছেন, মান আতা আররাফান ফাসা আলাহু আন শাইইন লাম ইউকবাল লাহু সলাতান আরবাঈনা লাইলা। যে ব্যক্তি এমন কোনো গণক বা ভবিষ্যৎ বক্তা বা আররাফানের কাছে যায় এবং তাকে ভবিষ্যৎ সম্পর্কে কিছু জিজ্ঞাসা করে, তার সালাত 40 দিন পর্যন্ত কবুল হবে না। সুতরাং প্রশ্নের উত্তর হল, ঘটনাটি অর্থাৎ আগুন আগেই সৃষ্টি করা হয়েছিল, যখন আল্লাহ বলেছিলেন কুন ফায়াকুন, এবং সেই আগুনকে এখন কেবল বাস্তবে রূপ নিতে হয়েছিল। আর ফেরেশতারাই হলেন তারা যারা এটাকে ঐশী জ্ঞান বা ঘটনা বহন করেন। আর ফেরেশতারা এটাকে এক সামা থেকে আরেক সামাতে নিয়ে যান। মোট কয়টা সামা আছে? কয়টা সামাওয়াত? 7টা। সুতরাং উদাহরণস্বরূপ আগুনটা এই দুনিয়াতে লাগার আগে 7টা সামাওয়াত পার হয়ে আসতে হয়।
নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদের বলেছেন যে স্বপ্ন ও দর্শনের জন্য একজন ফেরেশতা নিযুক্ত আছেন, আর সেই ফেরেশতাই আপনার সাথে স্বপ্নে বা দর্শনের মাধ্যমে এমন ঘটনা নিয়ে যোগাযোগ করেন যা ইতোমধ্যেই অদৃশ্যে বিদ্যমান কিন্তু এখনও এই জগতে ঘটেনি। এটাই হল আল গায়ব বা অদৃশ্য জগতের অস্তিত্বের ব্যাপারে আমাদের অকাট্য প্রমাণ। আধুনিক পশ্চিমা অহংকারী সভ্যতা যারা নিজেদেরকে সর্বজান্তা মনে করে, আর আমরা যারা সেই সভ্যতার অংশ নই, যাদের জ্ঞানের আরেকটা জগৎ আছে, আমরা হলাম ওদের চোখে নেটিভ বা আদিম। তাদেরকে নাকি আমাদের সভ্য করতে হবে। তারা এটা মানে না যে জ্ঞান অদৃশ্য জগৎ থেকে আসতে পারে, না, তারা এটা একদমই স্বীকার করে না। আধুনিক পশ্চিমা অহংকারী সভ্যতা যারা নিজেদেরকে সর্বজান্তা মনে করে, আর আমরা যারা সেই সভ্যতার অংশ নই, যাদের জ্ঞানের আরেকটা জগৎ আছে, আমরা হলাম ওদের চোখে নেটিভ বা আদিম। তাদেরকে নাকি আমাদের সভ্য করতে হবে। তারা এটা মানে না যে জ্ঞান অদৃশ্য জগৎ থেকে আসতে পারে, না, তারা এটা একদমই স্বীকার করে না। আর তাই আমরা তাদের চ্যালেঞ্জ করি। এই নিন চ্যালেঞ্জটা, আমাদেরকে একটা সত্য স্বপ্নের ঘটনা ব্যাখ্যা করে দেখান। সিগমুন্ড ফ্রয়েডও এটা পারেননি। সিগমুন্ড ফ্রয়েড যা করেছেন তা হল সেই সব স্বপ্নের ব্যাখ্যা দেওয়া যা আপনার নিজের ভেতর থেকেই তৈরি হয়, আর এভাবেই তিনি জ্ঞানের একটি নতুন শাখা তৈরি করেছেন যা মনোবিজ্ঞানে এখন সাইকো অ্যানালিসিস নামে পরিচিত। এখন আপনারা বুঝতে পারছেন একটা সত্য স্বপ্ন বা সত্য দর্শন কতটা গুরুত্বপূর্ণ, কারণ জ্ঞান সরাসরি আল্লাহর কাছ থেকে আমাদের কাছে আসতে পারে, ফেরেশতাদের মাধ্যমে, আল্লাহর পক্ষ থেকে তার কোনো বান্দার জন্য উপহার হিসেবে। যখন সেই জ্ঞানটা জানানো হয়, যেমন ধরুন আমি গতরাতে একটা স্বপ্ন দেখলাম, আর মাঝরাতে আমি আমার প্রতিবেশীর কাছে গিয়ে বললাম, আমি স্বপ্নে দেখেছি আপনার বাড়িতে আগুন লেগেছে, আমি ঘুমাচ্ছিলাম আর দেখলাম আপনার বাড়িতে আগুন লেগেছে। তাদের কিন্তু এই তথ্যটা মেনে নেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই, না, তারা চাইলে এটা প্রত্যাখ্যান করতে পারে। এটা তো কোরআন না, এটা আল্লাহর বাণী না। তাই যে জ্ঞান সত্য স্বপ্নের মাধ্যমে আসে তা এমন জ্ঞান হিসেবে গণ্য হয় না যা মেনে চলা মানবজাতির সবার জন্য বাধ্যতামূলক। না, আপনার ইচ্ছা আছে, আপনি চাইলে মানতে পারেন, আর না চাইলে মানার দরকার নেই, ঠিক আছে? এগোনোর আগে আরেকটা কথা, আল্লাহর পক্ষ থেকে আসা ভালো স্বপ্ন বা সত্য স্বপ্নগুলোর মধ্যে আপনাদের মতে কোনটা সবচেয়ে সেরা স্বপ্ন হতে পারে? আর দয়া করে এটা বলবেন না যে মেয়েকে আপনি বিয়ে করতে যাচ্ছেন তার স্বপ্ন। নবীর সাথে সাক্ষাৎ। ঠিক, একদম সঠিক। মাশাআল্লাহ, আমাদের সাথে এখানে আরেকজন অবিবাহিত ভাই আছেন দেখছি। আপনার জীবনের সম্ভাব্য সেরা স্বপ্ন হল নবী মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্ন, আর তারপর হল আল্লাহর অন্যান্য নবীদের স্বপ্ন, আর তারপর হল মালাইকা বা ফেরেশতাদের স্বপ্ন, আর তারপর হল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীদের স্বপ্ন, আর তারপর হল আপনার মৃত ঈমানদার মুসলিম বাবা মায়ের স্বপ্ন। এগুলিই হল শ্রেষ্ঠ স্বপ্ন যা আপনি দেখতে পারেন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআনি ফাকাদ রাআল হক, অর্থাৎ যে আমাকে দেখেছে সে সত্যিই আমাকে দেখেছে। এরপর তিনি যোগ করেছেন, কারণ শয়তান আমার রূপ ধরতে পারে না। এখন কথা হল, শুধুমাত্র যারা সেই সময়ে জীবিত ছিলেন এবং নিজের চোখে নবীকে দেখেছেন, কারণ তার কোনো ছবি বা প্রতিকৃতি আঁকা নিষিদ্ধ ছিল, শুধুমাত্র তারাই যদি তাকে স্বপ্নে দেখেন তাহলে নিশ্চিত করে বলতে পারতেন, আমি সত্যিই তাকে স্বপ্নে দেখেছি। সেই প্রজন্মের পর থেকে আজ পর্যন্ত যদি আপনি তাকে স্বপ্নে দেখেন এবং আপনার অন্তরে এই অনুভূতি থাকে যে ইনিই দৃষ্টিগত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে উত্তর হল এটা সম্ভব যে আপনি সত্যিই তাকে দেখেছেন। আবার এটাও সম্ভব যে কেউ আপনাকে ধোঁকা দিচ্ছে বা বোকা বানাচ্ছে। সাদ্দাম হোসেনের কথা মনে আছে? মনে আছে? তিনি বলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসেছিলেন এবং তাকে ইসরায়েলে স্ক্যাড মিসাইল ছুটতে বলেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি সাদ্দাম হোসেনকে পথ দেখাচ্ছিলেন যে কোন দিকে স্ক্যাড মিসাইল ছুটতে হবে? যদি তাই হতো তাহলে সাদ্দাম হোসেনের এমন পরিণতি হতো না। আজকাল পাকিস্তানে এমন অনেক আলেম আছেন যারা নিজেদের নাম তৈরি করছেন, জনপ্রিয়তা বাড়ছে, অনুসারীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, আর তিনি নবীর অনেক স্বপ্ন দেখেছেন এবং তাকে নাকি অনেক অদ্ভুত অদ্ভুত কথা বলা হয়েছে। তো এই বিষয়ে আর গভীরে না গিয়ে বলি, যদি আপনি নবী আলাইহিসসালাতু ওয়াস সালামকে নিয়ে কোনো স্বপ্ন দেখেন এবং আপনার অন্তরে এই অনুভূতি থাকে যে ইনিই নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম, তাহলে মনে রাখবেন, হ্যাঁ, এটা সম্ভব যে আপনি একটি সত্য স্বপ্ন দেখেছেন, কিন্তু এটাও সম্ভব যে আপনাকে ধোঁকা দেওয়া হচ্ছে।
তাই এই ব্যাপারে সতর্ক থাকবেন, ঠিক আছে? নবী আলাইসাল্লাতুয়াসাল্লাম বলেছেন, স্বপ্ন 3 প্রকারের হয়। এক হলো সত্য স্বপ্ন, যা আল্লাহর পক্ষ থেকে আসে। এগুলো আল্লাহর পক্ষ থেকে উপহার। যখন আপনি এমন কোনো ভালো বা সত্য স্বপ্ন দেখে ঘুম থেকে উঠবেন, তিনি বলেছেন আপনার উচিত 2 রাকাত সালাত নফল পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করা এবং কিছু সাদাকা করা। এরপর তিনি বলেছেন, স্বপ্ন শয়তানের পক্ষ থেকেও আসে, আর এগুলোকে দুঃস্বপ্ন বলা হয়। যেমন ধরুন, সুরাইয়া একটা স্বপ্ন দেখল যে সে রাস্তা দিয়ে হাঁটছে এবং দেখল কিছু ছেলে ফুটবল খেলছে। যখন সে ভালোভাবে তাকালো, সে দেখল যে ওটা তারই মাথা, ওরা ওর মাথা দিয়ে ফুটবল খেলছে। তো যখন সুরাইয়া এই স্বপ্ন দেখে ঘুম থেকে উঠল, সে ঘামে ভিজে একাকার। এটা ছিল চূড়ান্ত দুঃস্বপ্ন। আমার মাথা মাটিতে আর শয়তান হাসছে, কারণ তার উদ্দেশ্যই ছিল তাকে কষ্ট দেওয়া। এই দুঃস্বপ্নের কথা শুনে হয়তো আপনার হাসি পাবে, কিন্তু আরেকটা দুঃস্বপ্নের কথা বলছি যেটা শুনে আপনার হাসি পাবে না। আল্লাহ আপনাকে একজন চমৎকার স্ত্রী দান করেছেন, মাশাআল্লাহ। তিনি খুব সুন্দরী, খুব ধার্মিক একজন মেয়ে। তিনি একজন অনুগত স্ত্রী, তিনি বিনয়ী, তিনি সতী। আপনাদের একটা সুখের সংসার। তখন শয়তান এসে আপনাকে একটা স্বপ্ন দেখালো যেখানে আপনি দেখছেন আপনার স্ত্রী চাঁদের আলোয় সৈকতে আরেকজন প্রেমিকের হাত ধরে হাঁটছে। আপনি সকালে ঘুম থেকে উঠলেন, আর যদি আয়নায় নিজের চেহারা দেখেন, দেখবেন আপনি রাগে ফুঁসছেন। আর যখন আপনি আপনার স্ত্রীর দিকে তাকান, সে আপনার দিকে তাকাতে ভয় পাচ্ছে, ভাবছে ওর কি হলো। আর আপনি তাকে বলছেন, তুমি জানো আমি গতরাতে কি দেখেছি? বেচারি, সে নির্দোষ, সে একদমই নির্দোষ। আর তারপর আপনি তাকে আপনার স্বপ্নের কথা বললেন। 2 সপ্তাহ পর শয়তান আবার আঘাত হানল। দ্বিতীয় স্বপ্নে আপনি তাকে ওই লোকটার বাহুবন্ধনে দেখলেন, আর এবার আপনি ঘুম থেকে উঠে বেডরুমের দেয়ালে নিজের মুঠি দিয়ে আঘাত করতে শুরু করলেন। কি হচ্ছে এসব? আর তারপর 6 মাস পর আপনাদের তালাক হয়ে গেল, কারণ আপনি তার হৃদয় ভেঙে দিয়েছেন। সে আর সহ্য করতে পারছিল না যে আপনি তাকে অবিশ্বাসী বলে সন্দেহ করছেন, যদিও সে নির্দোষ। আর যখন তালাকটা হয়ে যায়, শয়তান তার হাত ঘষে আর বলে, মিশন সম্পন্ন হয়েছে, কাজ হাসিল। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আপনি শয়তানের পক্ষ থেকে কোনো স্বপ্ন বা দুঃস্বপ্ন দেখবেন, ঘুম থেকে উঠে আপনার মাথা বাম কাঁধের দিকে ঘুরিয়ে 3 বার থুতু ফেলবেন। এটাকে বলে ধর্মের মনোবিজ্ঞান। জরুরি না যে মুখ থেকে সত্যি সত্যি থুতু বের হবে, শুধু 3 বার থুতু ফেলার ভঙ্গি করবেন। আর তারপর স্বপ্নটা আর কাউকে বলবেন না, এমনকি আপনার দাদিকেও না। আপনি কি শুনছেন? সুরাইয়া, স্বপ্নটা কাউকে বলবে না। তিনি বলেছেন, যদি তুমি এটা করো তাহলে স্বপ্নটা শেকড় গাড়তে পারবে না, এটা মিলিয়ে যাবে। কিন্তু যদি আপনি স্বপ্নটা বলে দেন, তাহলে সেটা শেকড় গাড়তে শুরু করবে আর শয়তান আবার আসবে। আর তারপর আপনি পরের স্বপ্নটাও বলে দেবেন, আর সেটা আরও গভীরে চলে যাবে। তিনি আরও বলেছেন, যদি দুঃস্বপ্ন দেখার পর আপনার ঘুম ভেঙে যায় এবং আপনি আবার ঘুমাতে চান, তাহলে আপনার কি করা উচিত? আপনার শোয়ার দিক পরিবর্তন করুন। আপনি যদি ডান দিকে ঘুমিয়ে থাকেন, তাহলে বাম দিকে ফিরে ঘুমাবেন, ঠিক আছে? যেদিকে ঘুমিয়েছিলেন তার দিক পরিবর্তন করুন। এবং সবশেষে 3য় ধরনের স্বপ্ন আছে, যা আপনার নিজের নাফস থেকে আসে। মানুষ জিসম বা বাদান দ্বারা গঠিত, যা হলো আমাদের শারীরিক দেহ। আর কোরআন 2য় একটি জিনিসের কথা বলে, ওয়ানাফাখতু ফিহি মিম রুহি। সুতরাং মানুষের একটি রুহও আছে, কিন্তু মানুষের মূল সত্তা তার বাদান নয়, কারণ এটা তো পচে যাবে, ক্ষয় হয়ে যাবে। মানুষের মূল সত্তা তার রুহও নয়, কারণ রুহকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না। রুহকে জান্নাতের পুরস্কার বা জাহান্নামের শাস্তি দেওয়া হবে না। না, মানুষের মূল সত্তা হল নাফস। নাফসের ইংরেজি প্রতিশব্দ কি হবে? কেউ আমাকে সাহায্য করুন। ডিজায়ার, ডিজায়ার্স, আমি কি ঠিক শুনলাম? ডিজায়ার। তো নাফস হল দ্য সেলফ, SELF। মাঝে মাঝে একে সোল বা আত্মাও বলা হয়। রুহ হল স্পিরিট বা রুহ, আর বাদান হল শরীর। নাফস হল সেটাই যাকে আমরা আমি বলি। এটা আমার বই। এই আমার শব্দটা সেলফ বা নাফসকে বোঝায়। যে কেউ আমি বলতে পারে। মাশাল্লাহ, আপনাকে অনেক দিন পর দেখলাম। ইনি আমার দেহরক্ষী ছিলেন। ব্রুনাই বিশ্ববিদ্যালয় তাকে আমার দেহরক্ষী হিসেবে নিয়োগ দিয়েছিল। যে কেউ আমি বলতে পারে, তার একটি সেলফ বা নাফস আছে। ফেরেশতারা কি আমি বলতে পারে? আচ্ছা, আমি থামি। ফেরেশতারা কি আমি বলতে পারে? কে উত্তর দিতে চায়? ঠিক আছে, তাহলে আপনাদের কারোর জন্যই আজ ডুরিয়ান নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ফেরেশতাকে দেখলেন, আর সেই ফেরেশতা তাকে খুব জোরে চাপ দিলেন এবং বললেন, ইকরা।
যখন ফেরেশতা অদৃশ্য হয়ে গেলেন তিনি একদম হতবিভল হয়ে পড়েছিলেন তিনি প্রচণ্ডভাবে কাঁপছিলেন আর তিনি এতটাই বিচলিত হয়েছিলেন যে ভাবলেন আমি বাড়ি ফিরে যাচ্ছি, আমি বাড়ির দিকে রওনা হচ্ছি। তাই তিনি দ্রুত পাহাড় থেকে নামতে লাগলেন, আর নামার পথেই তিনি আবার সেই ফেরেশতাকে দেখতে পেলেন, তবে এবার আকাশে। আকাশে এক বিশাল আকৃতির ফেরেশতা। তিনি উপরের দিকে তাকালেন, আর ফেরেশতা বললেন, আমি জিব্রাইল, আর আপনি আল্লাহর রাসূল। আমি জিব্রাইল, আর আপনি আল্লাহর রাসূল। এই প্রথমবার তিনি জানতে পারলেন যে তিনি আল্লাহর রাসূল। তার মানে ফেরেশতাদেরও নফস আছে, ফেরেশতারা আমি বলতে পারে। জিনদের ব্যাপারে কি হবে? তারা কি আমি বলেছে? আপনারা কি কখনো কোনো জিনের সাথে দেখা করেছেন? আরে বলুন তো কেউ, প্রমাণটা কোথায়? আনা খাইরুম মিনহু। ঠিক, একদম ঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিশকে জিজ্ঞেস করলেন, আমি যখন তোমাকে সিজদা করার হুকুম দিয়েছিলাম তখন তুমি কেন সিজদা করলে না? সে উত্তরে বলল, আমি কেন সিজদা করব? দেখুন, আমি সিঙ্গাপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আর তারা আমাকে সেখানে যুক্তিবিদ্যা শিখিয়েছে। আপনি আমাকে আগুন থেকে বানিয়েছেন, আর তাকে বানিয়েছেন মাটি থেকে। আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আনা খাইরুম মিনহু। সিঙ্গাপুর বিশ্ববিদ্যালয়ের সেরা যুক্তিবাদী হিসেবে আমি এটাই শিখেছি। তাহলে ফেরেশতারা আমি বলতে পারে, জিনরাও আমি বলতে পারে, আর মানুষ তো অবশ্যই আমি বলতে পারে। কিন্তু গরু, গাধা, ভেড়া বা কুকুরের কি হবে? গাছপালা, বৃষ্টি, সূর্য, চাঁদ, মেঘ, সমুদ্র, পাখি, মৌমাছি, এদের কি হবে? এই মহাবিশ্বে আর কোনো কিছুই না, ঠিক আছে? এই মহাবিশ্বে এই তিনটা সত্তা ছাড়া আর কারো নফস নেই। সুতরাং নফস হল মানুষের অপরিহার্য সত্তা। আর স্বপ্ন শুধু আল্লাহ বা শয়তানের পক্ষ থেকেই আসে না, আপনার নফস থেকেও আসতে পারে। আর এখানেই পশ্চিমা মনোবিজ্ঞান অসাধারণ কাজ করেছে। সিগমুন্ড ফ্রয়েড, অ্যাডলফ অ্যাডলার আর ইয়ুং, JUNG, সম্ভবত ফ্রান্স ইয়ুং, আমি তার প্রথম নামটা মনে করতে পারছি না, এই তিনজন মনস্তাত্ত্বিক মনোবিশ্লেষণ বা সাইকো অ্যানালিসিস নামে জ্ঞানের একটি নতুন শাখার সূচনা করেছিলেন, যেখানে স্বপ্ন বিশ্লেষণ করে মানুষের মানসিক রোগ নির্ণয় করা যায়। স্বপ্ন হতে পারে আপনার ভেতরের কোনো কিছুর প্রকাশ। আমাকে তোমার স্বপ্নের কথা বলো, আমি বলে দেব তুমি কেমন মানুষ। কখনো কখনো নফস থেকে আসা স্বপ্ন আল্লাহর রহমত হিসাবে আসে, একটি ভাঙা মনকে জোড়া লাগাতে, এবং এর মাধ্যমে এটি একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক ভূমিকা পালন করে। এর সবচেয়ে প্রিয় উদাহরণ হল 5 বছর বয়সী একটি ছোট মেয়ের গল্প। গ্রীষ্মকালে সে আইসক্রিম ট্রাকের আওয়াজ শুনতে পায়, আর সেই রাস্তায় থাকা অন্য সব বাচ্চারা আইসক্রিম কেনার জন্য দৌড়ে বেরিয়ে আসে। তখন সে তার মায়ের কাছে কিছু টাকা চায়, কিন্তু মা বলেন, দুঃখিত, আমার কাছে কোনো টাকা নেই। তাই সে জানালার পাশে দাঁড়িয়ে অন্য সব বাচ্চাদের আইসক্রিম কিনতে দেখে। তারপর সে আইসক্রিম ট্রাকটিকে চলে যেতে দেখে, আর তার ছোট্ট মনটা ভেঙে যায়। একটি অপূর্ণ ইচ্ছা যখন যথেষ্ট শক্তিশালী হয়, তখন তা আপনার স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। এটি আপনাকে অসুস্থ করে তুলতে পারে, এমনকি আপনার মৃত্যুর কারণও হতে পারে। তাই সেদিন রাতে যখন সে ঘুমাচ্ছিল, আইসক্রিম ট্রাকটি আবার এলো। সে মায়ের কাছে টাকা চাইল, আর মা তাকে টাকা দিলেন। সে দৌড়ে রাস্তার ওপারে আইসক্রিম ট্রাকের কাছে গেল, আইসক্রিম কিনল এবং বাড়ি ফিরে এসে বসে মনের সুখে খেতে লাগল। তার সারা মুখে, সারা কাপড়ে আইসক্রিম লেগে আছে। আর যখন সে সকালে ঘুম থেকে উঠল, তার সেই ভাঙা মনটা জোড়া লেগে গিয়েছিল। সুন্দর না? এটা একটা খুব সহজ উদাহরণ যা সবাই বুঝতে পারবে যে কিভাবে আপনার নিজের নফস থেকে আসা স্বপ্ন কাজ করে। এর মাধ্যমে নফস নিজেকে প্রকাশ করার চেষ্টা করে এবং একটি অপূর্ণ ইচ্ছাকে স্বপ্নে পূরণ করে মানসিক অবস্থাকে স্বাভাবিক করে তোলে। ধরুন আপনি ক্ষুধার্ত, কোনো খাবার নেই, আর আপনি খালি পেটে ঘুমাতে গেলেন। এই অবস্থায় আপনার হয়তো ঘুমই আসবে না। তখন একটি স্বপ্ন এলো, আর আপনি দেখছেন আপনার সামনে চিকেন ফ্রাই, বিরিয়ানি আর কত রকমের সুস্বাদু খাবার, আর আপনি তৃপ্তি সহকারে খেলেন। সেই স্বপ্নের কারণে আপনি এখন ঘুমাতে পারছেন, যা অন্যথায় পারতেন না। এটাও এমন একটি উদাহরণ যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফসকে, একটি অপূর্ণ ইচ্ছাকে স্বপ্নে পূরণ করার মাধ্যমে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার সুযোগ দেন। তবে কখনো কখনো স্বপ্ন আসে আপনাকে এটা বলতে যে আপনি আসলে কে। এটা হলো আপনার ভেতরের সত্তার প্রকাশ। ধরুন আপনি একজন অভ্যাসগত মিথ্যুক হয়ে গিয়েছিলেন।
আপনি এত বেশি মিথ্যা বলতেন যে লোকে বলাবলি করত, ও যদি বলে সূর্য উঠেছে আমি বিশ্বাস করব না, আমাকে বাইরে গিয়ে আকাশে তাকাতে হবে, আর যদি দেখি সূর্য উঠেছে তবেই বিশ্বাস করব, কারণ এই লোকটা বড্ড বেশি মিথ্যা বলে। এরপর ইসলাম আপনার জীবনে এলো এবং আপনি শিখলেন যে যার মুখে মিথ্যা থাকে তার অন্তরে সত্য থাকতে পারে না। তাই আপনি এখন আপনার আচরণ শুধরানোর চেষ্টা করছেন। আপনি সত্য কথা বলার জন্য পরিশ্রম করছেন। আর একদিন আপনি আত্মবিশ্বাসের সাথে নিজেকে বললেন, আমি এই সমস্যা কাটিয়ে উঠেছি, আমি আর মিথ্যা বলি না। অনুমান করুন তো সেই রাতে কি হলো? সেই রাতেই আপনি আপনার জীবনের সবচেয়ে বড় মিথ্যাটা বললেন আপনার স্বপ্নে। কেন এই স্বপ্নটা এলো? এটা আপনাকে বলতে এসেছে যে তোমার এখনও পুরোপুরি মুক্তি মেলেনি, তোমার এখনও অনেক কাজ বাকি। দেখলেন? আর এটা খুব ব্যক্তিগতভাবে আপনার সাথে যোগাযোগ করল। তাই আপনার নিজের নফস থেকে আসা স্বপ্নগুলোরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবার শুনুন, এটা কোনো আকস্মিক ঘটনা নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বেশ কিছু স্বপ্নের কথা উল্লেখ করেছেন। এটা মোটেও কোনো দুর্ঘটনা নয়। কোরআনের কোন সূরায় সবচেয়ে বেশি স্বপ্নের কথা আছে? ইউসুফ। আর আমরা যদি স্বপ্ন নিয়ে অধ্যয়ন করতে চাই তাহলে আমাদের কোরআন খুলে কোরআনে বর্ণিত সেই স্বপ্নগুলো নিয়ে পড়াশোনা করা উচিত। আচ্ছা, কালানুক্রমিকভাবে কোরআনের প্রথম স্বপ্ন কোনটি? কোন স্বপ্নটি সবার আগে এসেছিল? এটা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন হতে পারে। তিনি তো শেষে এসেছিলেন। কোন স্বপ্ন? যেখানে ইউসুফ আলাইহিস সালাম একটি স্বপ্ন দেখেন এবং তার বাবাকে সূর্য, চাঁদ ও তারকাদের সিজদা করার কথা বলেন। আচ্ছা, ঠিক আছে। এর আগের কোনো স্বপ্নের কথা কেউ বলতে পারবেন? ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখেছিলেন যে তিনি তার নিজের ছেলেকে জবাই করছেন। হ্যাঁ, ইয়া বুনাইয়া ইন্নি আরাফিল মানাম আন্নি আজবাহুকা ফাংজুর মাজা তারা। হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি, এখন তোমার মতামত কি? ছেলে উত্তর দিল, ইয়া আবাতি ইফাল মা তুমারু। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। ছেলের কাছ থেকে এমন উত্তর পাওয়াটা সত্যিই অসাধারণ। সে শুধু রাজিই হচ্ছে না, এর চেয়েও বেশি কিছু। মা তুমারু, মা তুমারু। সে বুঝতে পারছে যে এটা সাধারণ কোনো স্বপ্ন নয়, এটা তোমার নফসের স্বপ্ন নয়, এটা শয়তানের পক্ষ থেকে আসা স্বপ্নও নয়। একেবারে পরিষ্কার, ছেলেটা চিনতে পারছে যে এটা আল্লাহর পক্ষ থেকে আসা একটি স্বপ্ন। অন্তরে নূর না থাকলে এমনটা করা সম্ভব না। খুব কম মানুষই এমন উত্তর দিত যা সে দিয়েছিল। সে সাথে সাথেই বুঝতে পেরেছিল যে এটি একটি ঐশী নির্দেশ যা স্বপ্নের মাধ্যমে জানানো হয়েছে। ইয়া আবাতি ইফআল মা তুমারু। আর তাই ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলের মাথা পাথরের ওপর রাখলেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিনি, এবং তিনি তার পুত্রকে কোরবানি করতে প্রস্তুত ছিলেন। আমার খুব জানতে ইচ্ছা করে তার অন্তরে তখন কি চলছিল, কারণ আমি বিশ্বাস করি এখানে আমরা পুরো ঘটনাটা জানি না। আমার মনে হয় কোরআনে আমাদের কাছে এর একটি খণ্ডাংশই জানানো হয়েছে, এর পেছনে আরও অনেক কিছু আছে। তখন আল্লাহ তাকে নাম ধরে ডাকলেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাক্তার রুইয়া। হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করেছ। তাহলে এখন আমরা জানি এটা ছিল একটি রুইয়া, অর্থাৎ একটি দর্শন, আর তুমি ইতোমধ্যেই সেই দর্শনকে পূর্ণ করেছ। এর মানে হল স্বপ্নে তোমাকে কখনোই তোমার ছেলেকে সত্যি সত্যি জবাই করার কথা বলা হয়নি। তোমাকে তোমার ছেলেকে কোরবানি করার কোনো প্রয়োজন কখনোই ছিল না। সেই দর্শনে তোমার কাছে যা চাওয়া হয়েছিল তা ইতিমধ্যেই পূরণ হয়ে গেছে, আর এগোনোর কোনো প্রয়োজন নেই। সেই দর্শনে তোমার কাছে যা চাওয়া হয়েছিল তা হল তোমার ছেলের কোরবানিকে মেনে নেওয়া, আর যখন তুমি তা মেনে নিয়েছিলে হে ইব্রাহিম, তখনই তা বাস্তবে ঘটার পথে ছিল। এটা এখন ঘটছে। সেই দর্শন হাজার হাজার বছর আগে জানানো হলেও তা এখন বাস্তবে রূপ নিতে চলেছে। আরব বসন্ত ছিল আরব জাবিহার প্রস্তুতি, এটা এখন আসছে। এই আরব জাবিহা অর্থাৎ আরবদের এই হত্যাকাণ্ড এই স্বপ্নের সাথে সম্পর্কিত, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসমাইল আলাইহিসসালামের বংশধরদের মধ্যে শ্রেষ্ঠ হল কিনানা, কিনানার মধ্যে শ্রেষ্ঠ হল কুরাইশ, কুরাইশের মধ্যে শ্রেষ্ঠ হল বনু হাশিম, আর আমি বনু হাশিমের শ্রেষ্ঠ। সুতরাং ইসমাইল আলাইহিসসালাম এবং আরবদের মধ্যে একটি সরাসরি বংশধারা রয়েছে। কেন আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে এটাতে রাজি হতে বলেছিলেন?
ইসমাইল আলাইহিসসালামের কোরবানি এবং তার মাধ্যমে ইসমাইল আলাইহিসসালামের বংশধরদের কোরবানি। কেন আল্লাহ এটা চেয়েছিলেন? এটাই হল ইলমে আখিরুজ্জামান, শেষ জামানার জ্ঞান। আরবদের এই আসন্ন হত্যাকাণ্ড আল্লাহর পরিকল্পনারই একটি অংশ, যার মাধ্যমে সত্য অবশেষে সব প্রতিদ্বন্দ্বীর ওপর বিজয়ী হবে। আর এই পথেই ইসরায়েল এবং জায়নবাদীরা তাদের অহংকারী রক্তমাখা যাত্রাপথে বিশ্বাস করে যে বিশ্বে শাসক রাষ্ট্র হওয়ার আগে তাদের আরবদের দমন করতে হবে। আর এভাবেই আরবদের ধ্বংস করাটা জায়নবাদীদের পরিকল্পনারই একটা অংশ, যাতে দাজ্জাল সারা বিশ্বে শাসন করতে পারে। কিন্তু আল্লাহ ইয়াজুজ ও মাজুজকে সৃষ্টি করেছেন, তিনি এমনি এমনি তাদের বানাননি। সহি মুসলিমে আছে, আল্লাহ বলছেন, আমি আমার এমন এক সৃষ্টিকে তৈরি করেছি, এটা একটা হাদিসে কুদসি, যারা এতটাই শক্তিশালী যে একমাত্র আমি তাদের ধ্বংস করতে পারি। তারা হলো ইয়াজুজ ও মাজুজ। আর আমাদের নবী মুহাম্মদ আলাইহিসসালাতুয়াসসালাম একবার মদিনায় তার স্ত্রী জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘুমিয়েছিলেন। তিনি একটি স্বপ্ন দেখেন, আর যখন তিনি ঘুম থেকে ওঠেন তার চেহারা উত্তেজনায় লাল হয়ে গিয়েছিল। তিনি যা দেখেছিলেন তা ছিল ভয়ঙ্কর, 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 জর্জ বুশকে দেখার চেয়েও ভয়াবহ। ঘুম থেকে জেগে তিনি বললেন, ওয়াইলুন লিল আরব মিন শাররিন কদ ইকতারাব, অর্থাৎ আরবদের জন্য ধ্বংস, কারণ এক বড় বিপদ এখন অতি নিকটে। তিনি কি দেখেছিলেন তিনি কিন্তু মালয়েশিয়ান বা পাকিস্তানিদের জন্য ধ্বংসের কথা বলেননি, তিনি বলেছেন আরবদের কথা। তার মানে ইয়াজুজ ও মাজুজ আরবদের ওপর আক্রমণ করবে। তিনি বললেন, আজকে ইয়াজুজ ও মাজুজের রাদমে একটি ছিদ্র করা হয়েছে। সূরা কাহাফে দুটি শব্দ ব্যবহার করা হয়েছে, একটি হল সদ, কিন্তু জুলকারনাইন ব্যবহার করেছেন রাদম, যা অনেকটা বাঁধের মতো। তিনি বলছেন, আজকে ইয়াজুজ ও মাজুজের রাদমে একটি ছিদ্র করা হয়েছে। এর মানে হল ইয়াজুজ ও মাজুজের সেই প্রাচীরের পেছন থেকে বেরিয়ে আসার প্রক্রিয়া এখন শুরু হয়ে গেছে। তখন তিনি জাইনাব জিজ্ঞেস করলেন, কে? জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আনুহলিকু, আমরা কি ধ্বংস হয়ে যাব? এটা প্যাসিভ টেন্স, অ্যাক্টিভ নয়। ওয়াফিনা সলিহুন, অথচ আমাদের মধ্যে নেককার লোকেরাও থাকবে। আমরা আরবরা কি ইয়াজুজ ও মাজুজের হাতে ধ্বংস হয়ে যাব, যদিও আমাদের মধ্যে সৎ ও ভালো মানুষ আছে? তিনি বললেন, নাম, হ্যাঁ, ইদা কাসুরাত খাবাস, যখন সমাজে নোংরামি বা আবর্জনা ছেয়ে যাবে। আর আজকে সেই আবর্জনারাই সমাজে বিস্তার লাভ করেছে। ও হ্যাঁ, তাদের চোখ আছে কিন্তু তারা দেখতে পায় না, তাদের কান আছে কিন্তু তারা শুনতে পায় না, আর তারা তাদের গম্বুজের নিচে বসে হাততালি দিচ্ছে ন্যাটো ন্যাটো বলে, কারণ তারা গাদ্দাফিকে ধ্বংস করেছে এবং লিবিয়ার সরকারকে পতন ঘটিয়েছে। লিবিয়ার সরকার, গাদ্দাফির প্রশংসা করার আমার কোনো প্রয়োজন নেই, না, এটা আমার কাজ নয়। কিন্তু গাদ্দাফি ফিলিস্তিনিদের সমর্থন করতেন এবং ইসরায়েলের বিরোধিতা করতেন, আর ন্যাটো একটি জায়নবাদী আন্দোলন। আর এখন আপনারা লিবিয়াকে একটি জায়নবাদী রাষ্ট্র বানিয়েছেন, হ্যাঁ, আর আপনারা এর প্রশংসা করছেন আর হাততালি দিচ্ছেন। আপনারা পশুর চেয়েও অধম। যখন সমাজে আবর্জনার বিস্তার ঘটবে তখন আরবদের ধ্বংস নেমে আসবে। এটা যেন ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি দেওয়ার মতো। আমার মনে হয় ইসরায়েল যে একগুঁয়েভাবে ইরানের ওপর আক্রমণের জন্য লেগে আছে, যদিও আমেরিকা তাদের নিষেধ করছে, সেই আক্রমণ সম্ভবত জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে হতে পারে। ইরানের ওপর এই আক্রমণের ফলে এমন সব ঘটনা ঘটতে শুরু করবে যা শেষ পর্যন্ত আরবদের ধ্বংসের কারণ হবে। হায় আল্লাহ, ভাবা যায়? সূরা হাদিদে আল্লাহ বলেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ইলা আখিরুল আয়াহ। তিনিই প্রথম এবং তিনিই শেষ, তিনিই প্রকাশ্য এবং তিনিই গোপন, আর তিনিই সত্য। সুতরাং তুমি যদি সত্যকে জানতে চাও তাহলে তোমাকে প্রথমের সাথে শেষের সংযোগ স্থাপন করতে হবে। আর এটাই হলো প্রথম, এই স্বপ্ন, এই দর্শন, আর এটাই হলো শেষ, এটা হলো আখিরুজ্জামান। তো এখানে কোরআনের একটি স্বপ্নের চমৎকার উদাহরণ দেওয়া হলো, যা একদম শুরুতে এসেছিল শেষের সময় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য। আমি যদি কোরআনের অন্যান্য স্বপ্নগুলো নিয়ে কথা বলতে শুরু করি, তারপর নবী আলাইহিসসালামের জীবনের স্বপ্নগুলো নিয়ে বলি, এবং তারপর যারা নবী ছিলেন না তাদের স্বপ্ন নিয়ে বলি, তাহলে আপনাদের এখানে সালাতুল ফজর পর্যন্ত বসে থাকতে হবে। তাই আমি কোরআনের এই একটি স্বপ্ন দিয়েই থামছি। এরপর আমি নবী আলাইহিসসালামের একটি স্বপ্নে যাব। নবী আলাইহিসসালামের কাছে একবার এক মহিলা এসে বললেন, হে আল্লাহর রাসূল, ভয়ঙ্কর 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 এক ঘটনা ঘটেছে।
তিনি জিজ্ঞেস করলেন কি হয়েছে তিনি বললেন আমি স্বপ্নে দেখেছি যে আপনার শরীরের এক টুকরো মাংস আপনার শরীরের একটি অংশ আমার কোলে এসে পড়েছে এটা শুনে তিনি হাসতে শুরু করলেন মহিলাটি প্রায় কেঁদে ফেলেছিলেন আর তিনি হাসছেন আপনি যদি জানতে চান তিনি কেন হাসছিলেন তিনি বললেন আমার মেয়ে ফাতিমা একটি সন্তানের জন্ম দেবে এবং তুমি সেই শিশুকে তোমার কোলে তুলে নেবে এটাই হলো এই স্বপ্নের অর্থ স্বপ্নের ব্যাখ্যা করতে হয় আর কোনো বিশ্ববিদ্যালয় এই বিষয় শেখাতে পারে না কোনো শিক্ষক কোনো ছাত্রকে স্বপ্নের ব্যাখ্যা শেখাতে পারে না তুমি কোনো বই থেকেও এই বিদ্যা শিখতে পারবে না ভুলে যাও ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তাউইলিল আহাদিস আল্লাহ কাউকে বেছে নেন এবং বেছে নেওয়ার পর তাকে তাউইলুল আহাদিসের জ্ঞান দান করেন তাউইল মানে হল ব্যাখ্যা এখানে আহাদিস বলতে বোঝানো হয়েছে সেই সব ধর্মীয় প্রতীকী বিষয়কে যা কখনো স্বপ্নে বা অন্য কোনোভাবে আসে এবং যার ব্যাখ্যা করা প্রয়োজন যেমন দাজ্জাল একটি গাধার ওপর চড়বে গাধাটি কত দ্রুত চলবে ওহ আপনারা কাল রাতে ছিলেন না আপনি ছিলেন কারণ আপনি আমাকে বাড়ি পৌঁছে দিয়েছিলেন গাধাটি কত দ্রুত চলবে মেঘের মতো দ্রুত গাধার কানগুলো প্রশস্ত হয়ে থাকবে তাউইলুল আহাদিস মানে হল আপনাকে বুঝতে হবে যে জ্ঞান কখনো কখনো ধর্মীয় প্রতীকের মাধ্যমে দেওয়া হয় আপনাকে চিনতে হবে কখন সেটা প্রতীক এবং তারপর সেই প্রতীকের ব্যাখ্যা করতে সক্ষম হতে হবে তাই আমরা এই উড়ন্ত গাধাকে একটি ধর্মীয় প্রতীক হিসেবেই দেখি আর আমরা বলি যে সেই উড়ন্ত গাধা ইতোমধ্যেই এখানে আছে এটা হলো আধুনিক বিমান যারা এটা মানে না যে নবী আলাইহিসসালাম এবং তার সাহাবীদের সময়ের পরে কোনো ধর্মীয় জ্ঞান আসতে পারে তাদের জন্য জ্ঞানের দরজা এখন বন্ধ জ্ঞান কেবল কোরআন হাদিস এবং আসলাফ থেকে আসে জ্ঞানের বই বন্ধ হয়ে গেছে তাই তারা উড়ন্ত গাধার জন্য অপেক্ষা করছে কিন্তু নবী মোহাম্মদ আলাইহিসসালাম সাথে সাথেই বুঝতে পেরেছিলেন যে তার শরীরের যে টুকরোটি মহিলার কোলে পড়েছিল তা হলো তার নাতি স্বপ্নের ব্যাখ্যা করতে হয় আর স্বপ্নের ব্যাখ্যা কেবল সেই করতে পারে যে সরাসরি আল্লাহর কাছ থেকে এই জ্ঞান লাভ করে যেহেতু আমি এই বিষয়ে একটি বই লিখেছি এবং গত ১৫-২০ বছর ধরে আমি স্বপ্ন নিয়ে লেকচার দিচ্ছি ও শেখাচ্ছি তাই মানুষ এই সিদ্ধান্তে পৌঁছেছে যে ইমরান হোসেন স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন আর আপনি যদি আমার ইমেলগুলো পড়েন তাহলে খুব মজা পাবেন অনেক মজা পাবেন লম্বা লম্বা ইমেল অনেক মজার স্বপ্ন শেখ আপনি কি দয়া করে আমার জন্য এর ব্যাখ্যা করে দেবেন উত্তর হল না আমাকে স্বপ্নের ব্যাখ্যা করার জ্ঞান দিয়ে ধন্য করা হয়নি না সত্যি বলতে এই সময়ে আমি ভয় পাই যদি কাউকে এই জ্ঞান দেওয়া হয় তাহলে তার জন্য খুব খারাপ হবে তার কাছে ব্যাখ্যার জন্য স্বপ্নের বন্যা বয়ে যাবে আর তার কাছে স্বপ্নের ব্যাখ্যা করা ছাড়া আর কোনো কিছুর জন্য সময় থাকবে না ঠিক আছে যদি আপনি ভালো স্বপ্ন দেখতে চান তাহলে তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে নিন সুন্নাহ হল সূর্যাস্তের আগে বা ঠিক পরেই রাতের খাবার খাওয়া ২ নম্বর যখন আপনি রাতের খাবার বা দিনের শেষ খাবার খাবেন থালাটাকে পাহাড় সমান খাবার দিয়ে ভরবেন না বরং আপনার শেষ খাবারটি অন্য বেলার খাবারের চেয়ে হালকা হতে দিন আমেরিকান সুন্নাহ হল আপনি এক হাতে ব্রিফকেস আর অন্য হাতে কফির কাপ নিয়ে তাড়াহুড়ো করে সকালের নাস্তা সারেন আমেরিকান সুন্নাহ হল আপনি দুপুরের খাবারের জন্য একটা ব্রাউন ব্যাগে কয়েকটি স্যান্ডউইচ নিয়ে যান আর আমেরিকান সুন্নাহ হল যখন আপনি সন্ধ্যায় কাজ থেকে বাড়ি ফেরেন আর তখন সাধারণত অন্ধকার হয়ে যায় তখন আপনি বসে বিশাল এক রাতের খাবার খান আর তারপর টিভি দেখতে বসেন এটাই আমেরিকান সুন্নাহ আর ততক্ষণে আপনার খাবার হজমই হয় না মুহাম্মদ আলাইহিসসালামের সুন্নাহ অন্যদের থেকে আলাদা তাই আপনি হালকা খাবার খাবেন ভারী খাবার নয় আপনি তাড়াতাড়ি খাবেন যাতে তা হজম হতে পারে আপনি হয়তো সালাতুল এশায়ের ১ বা ১.৫ ঘণ্টা পর ঘুমাতে যাবেন আর আপনি যদি সুন্নাহ মেনে দুপুরে জোহর এবং আসরের মাঝে একটু ঘুমিয়ে নেন আর তারপর ইশায়ের ১ বা ২ ঘণ্টা পর ঘুমান তাহলে আপনি আপনা জেগে উঠবেন কোনো অ্যালার্মের দরকার হবে না আপনি আপনা ভোর ৩টা বা ৩:৩০টার দিকে তরতাজা হয়ে জেগে উঠবেন কোনো সমস্যা ছাড়াই আর স্বাভাবিকভাবেই আপনি যদি একজন বিবাহিত পুরুষ হন তাহলে আপনার প্রথম কাজ হল রান্নাঘরে গিয়ে আপনার স্ত্রীর জন্য ১ কাপ কফি বানানো তিনি ওই সময় কফি বানাবেন না আপনাকেই বানাতে হবে আর তখন আপনার কাছে সময় থাকবে আপনার কাছে সালাতুত তাহাজ্জুদের জন্য সময় থাকবে কুরআন তেলাওয়াত করার সময় থাকবে ধ্যান করার সময় থাকবে আমার এই বয়সে দুর্ভাগ্য হল আমার কাছে প্রতিদিন প্রায় ১০০টি ইমেল আসে
কখনো সুইডেনের কোনো 15 বা 17 বছর বয়সী ছেলেমেয়ের কাছ থেকে, আর আমি তাদের সবার উত্তর দিই, এই আশায় যে হয়তো এই ছোট ছেলেমেয়েদের উত্তর দিয়ে এবং পথ দেখিয়ে আল্লাহ আমার প্রতি সদয় হবেন এবং আমার গুনাহ মাফ করে দেবেন। আপনি জানেন না কোথা থেকে কি হয়। তাই আগে আমি সকালের এই সময়টা ধ্যান, চিন্তা এবং আমার বই লেখার কাজে ব্যবহার করতাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখার কাজ আমি এই সময়েই করি। আর এখন আমাকে ইমেলের উত্তর দিতে হয়, এই ইমেল জিনিসটা শুরু হওয়ার পর থেকে। কিন্তু আশা করি আপনারা এতে দুঃখ পাবেন না। স্বপ্ন গভীর ঘুমের মধ্যে আসে না, স্বপ্ন আসে হালকা ঘুমের মধ্যে। আপনি যখন ঘুমাতে যান তখন আপনার ঘুমের প্রথম কয়েক ঘণ্টা হলো গভীর ঘুম, আর পরের ঘণ্টাগুলো হলো হালকা ঘুম। কিন্তু মহাবিশ্বে এমন কিছু আছে যা মধ্যরাতের পর আপনার গভীর ঘুমে ব্যাঘাত ঘটায়। আপনি গভীর ঘুম কেবল সালাতুল কিশায়ের পর রাতের প্রথম দিকে লাইট বন্ধ করার আগে পান। তাই আপনি যত বেশি সময় টিভি দেখে জেগে থাকবেন এবং তারপর ঘুমাতে যাবেন, আপনার গভীর ঘুম না হওয়ার সম্ভাবনা তত বাড়বে। আর যখন আপনার গভীর ঘুম হবে না, তখন আপনার হালকা ঘুমেও স্বপ্ন আসবে না। সবশেষে আপনি যখন ঘুমাতে যাবেন তখন আপনি আবদুল্লাহ ইবনে ওমরের পরামর্শ অনুযায়ী হাত তুলে দোয়া করতে পারেন। হে আল্লাহ, আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেন, হে আল্লাহ, যদি তুমি আমার মধ্যে কোনো ভালো কিছু দেখো তাহলে দয়া করে আমাকে একটি ভালো স্বপ্ন দেখাও। চলুন এখানেই শেষ করি।